সমীর কুমার কুন্ডু, তার প্রাপ্ত ভোট হলো 269। আচ্ছা, একটু হাততালি দিই। তারপর 19তম হয়েছে হাওলাদার ইদ্রিস, তার প্রাপ্ত ভোট 277। এরপরে 18তম হয়েছে মোহাম্মদ তোতা মিয়া, তার প্রাপ্ত ভোট 282। 17তম হয়েছে মোহাম্মদ সেলিম উদ্দিন, তার প্রাপ্ত ভোট 284। 16তম হয়েছে শ্রী প্রফুল্ল চন্দ্র মহন্ত, তার প্রাপ্ত ভোট 284। সিনিয়রিটির ভিত্তিতে এটা নির্ধারিত হয়েছে। তারপর হলো মোহাম্মদ নুরুল ইসলাম বাবলা, 15তম হয়েছে, তার প্রাপ্ত ভোট 285। এরপর 14তম হয়েছে এটিএম মুকুল সরকার, যার প্রাপ্ত ভোট 290। 13তম হয়েছে মোহাম্মদ জাহিদুল ইসলাম, তার প্রাপ্ত ভোট 290। সিনিয়রিটির ভিত্তিতে একটু আটপিস করা হয়েছে। এরপরে হচ্ছে 12তম হয়েছে মোহাম্মদ হাবিবুর রহমান প্রামাণিক বাবু, তার প্রাপ্ত ভোট 293। 11তম হয়েছে মোহাম্মদ শাহ আলম, তার প্রাপ্ত ভোট 294। 10ম হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান প্রামাণিক, তার প্রাপ্ত ভোট 295। 9ম হয়েছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তার প্রাপ্ত ভোট 295। এবার 8ম হয়েছে মোহাম্মদ রবিউল ইসলাম সুমন, তার প্রাপ্ত ভোট 295। 7ম হয়েছে মোহাম্মদ বেলাল হোসেন, তার প্রাপ্ত ভোট 295। 6ষ্ঠ হয়েছে মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, তার প্রাপ্ত ভোট 295। 5ম হয়েছে মোহাম্মদ নুরুল হুদা, তার প্রাপ্ত ভোট 296। 4র্থ হয়েছে মোহাম্মদ মিজানুর রহমান, তার প্রাপ্ত ভোট 297। 3য় হয়েছে মোহাম্মদ আশরাফুল ইসলাম তুহিন, তার প্রাপ্ত ভোট 297। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ইয়াকুব আলী প্রামাণিক রকি, তার প্রাপ্ত ভোট 298। এবং প্রথম হয়েছে মোহাম্মদ মিলন সরকার, তার প্রাপ্ত ভোট 299। মানে প্রথম সদস্য আর কি। ধন্যবাদ। এরপরে আমরা কোষাধ্যক্ষ পদে যিনি বিজয়ী হয়েছেন তিনি হয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম, ভোটার নং 10, প্রাপ্ত ভোট 247। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আরাফাত হোসেন, যিনি পেয়েছেন 85 ভোট। দুঃখিত, 79 ভোট, তার 85 নাম্বার ভোটার 79। আচ্ছা, এরপরে হলো যুগ্ম সাধারণ সম্পাদক পদে 4 জন নির্বাচিত হবে। এর মধ্যে চতুর্থ যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন মোহাম্মদ খোরশেদ আলম রবিউল, তার প্রাপ্ত ভোট 236। তৃতীয় যিনি হয়েছেন তার নাম হলো মোহাম্মদ আমিনুল ইসলাম, তার প্রাপ্ত ভোট 256। তৃতীয় যিনি হয়েছেন তার নাম হচ্ছে শ্রী গৌতম সরকার, তার প্রাপ্ত ভোট 257। প্রথম যিনি হয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম কাজল, তার প্রাপ্ত ভোট 272। এরপরে আমরা আসি অতিরিক্ত সাধারণ সম্পাদক। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে তিনি বিজয়ী হয়েছেন। তার ভোটার নং, যিনি বিজয়ী হয়েছেন তার নাম মোহাম্মদ আব্দুল সালাম প্রামাণিক, তার প্রাপ্ত ভোট 287। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইলিয়াস, তিনি পেয়েছেন 38 ভোট। ভোটার নাম্বার 38 ভোট। আচ্ছা, সাধারণ সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, এটা আমরা পরে করব। আচ্ছা, এরপরে হচ্ছে সহ সভাপতি 4 জন নির্বাচিত হবে। এতে চতুর্থ স্থান যিনি অধিকার করেছেন তার নাম সৈয়দ হামিদুল ইসলাম সেলিম, তার প্রাপ্ত ভোট 278। আপনাদের কত বছর পর নির্বাচন হচ্ছে? তালিও দিতে পারেন না। তৃতীয় যিনি হয়েছেন তার ভোটার নং 17, তার প্রাপ্ত ভোট 299। নাম মোহাম্মদ আলমগীর।
এবার দ্বিতীয় যিনি হয়েছেন তিনি আমাদের অত্যন্ত পরিচিত মানুষ, মোহাম্মদ মাহফুজুল হক। 301 এবং প্রথম যিনি হয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মুনসুর রহমান। আমাদের বড় ভাই, তার প্রাপ্ত ভোট 305। এবারে আসি আমরা সিনিয়র সহসভাপতি। সিনিয়র সহসভাপতি পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছে বগুড়ার না, সারা বাংলাদেশের ফটোগ্রাফার, আমাদের প্রিয় ভাই FZM খসরু ভাই, ফারুক খসরু ভাই, যিনি সর্বমোট ভোট পেয়েছেন 224। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 224, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ প্রামাণিক, যিনি ভোট পেয়েছেন 101। ভালো ভোট হয়েছে। এবারে সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে আমি মনে করবো সবচেয়ে আকর্ষণীয় ভোট হয়েছে, খুবই ভালো ভোট হয়েছে। সাধারণ সম্পাদক পদে যিনি বিজয়ী হয়েছে, সাধারণ সম্পাদক পদে যিনি বিজয়ী হয়েছে তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই মোহাম্মদ শাহাদত উল কামাল জাফর। 247, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, এই খেলার সবচেয়ে বড় খেলোয়াড় আমার অত্যন্ত প্রিয় বড় ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ভাই তার প্রাপ্ত ভোট 81। ভোট 81। এ পর্যায়ে আমি শহীদুল ভাইকে সভাপতি আছেন, দুই পক্ষেরই সভাপতি, যিনি নির্বাচন তাকে সমর্থন দিয়ে তার বিরুদ্ধে নির্বাচনে অবতীর্ণ হন, অর্থাৎ উনি সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য। কি সেই কারণে ওনার নামটা আমি বলছি মোহাম্মদ নাজমুল হক সোহেল। ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 381। এবারে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ الذي أفضل والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত ভোটারের চেয়ারম্যান সাহেব এবং ঢাকা থেকে আগত